বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড 2023-এর 8 নম্বর সৃজনশীল অঙ্কের 8 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো ইউ সমান সাইন এ প্লাস কজ এ এবং ভি সমান সাইন এ মাইনাস কজ এ, যেখানে এ সূক্ষ্মকোণ। ক নম্বরে বলেছে এ সমান 60 ডিগ্রি হলে ভি এর মান নির্ণয় করো। খ নম্বরে বলেছে সমাধান করো ইউ সমান √2। গ নম্বরে বলেছে ইউ ভাগ ভি ইকুয়াল টু √3 প্লাস 1 ভাগ √3 মাইনাস 1 হলে এ এর মান নির্ণয় করো। আমি এখন 8 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। 8-এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এ ইকুয়াল টু 60 ডিগ্রি, ভি সমান সাইন এ মাইনাস কজ এ। এখন এর স্থানে আমরা এই 60 ডিগ্রি বসাবো। তাহলে এই যে সমান চিহ্ন দিলাম, এই যে সাইনটা বসাই দিলাম, এর মান হচ্ছে এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসালাম, মাইনাস এই যে বসাই দিলাম, কজ বসালাম, এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখন হচ্ছে সাইন 60 ডিগ্রির মান কত, কজ 60 ডিগ্রির মান কত সেটা বসাতে হবে। তাহলে এখানে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, আর কজ 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন আমরা কিন্তু লসাগু করব, তাহলে এখানে 2 আর এই 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ, তাহলে 2 2 এর ভিতরে 1 বাদ যায়, 1 দিয়ে যদি √3 রে গুণ করি, √3 অক্ষে √3, এই যে মাইনাস চিহ্নটা আমি এখানে বসাই দিলাম। 2 2 এর ভিতরে 1 বাদ যায়, 1 অক্ষে 1। তাহলে আমরা পেয়ে গেলাম √3 মাইনাস 1 ভাগ হচ্ছে 2। এটাই হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার, অর্থাৎ ভি এর মান হচ্ছে √3 মাইনাস 1 ভাগ 2। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। এখন আমি খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কের সমাধান করতে হলে ইউ এর মানের প্রয়োজন। উদ্দীপকে ইউ সমান সাইন এ প্লাস কজ এ দেওয়া আছে, তাহলে এখানে খ দিয়ে দেওয়া আছে ইউ সমান সাইন এ প্লাস কজ এ দিয়ে দিলাম। এখানে ইউ ইকুয়াল টু √2, তাহলে ইউ এর স্থানে আমরা এই অংশটুক বসাই দেব সুন্দর করে। তাহলে এই যে ইউ এর স্থানে বা দিয়ে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু এই যে √2 বসাই দিলাম। এখন বা এই যে সাইন এ বসাই দিলাম, এখানে প্লাস কজ এ, ডানি যে মাইনাস কজ এ হলো, আর ডানি তো অলরেডি √2 ছিল। এখন আমরা পেয়ে গেলাম বা দিয়ে সাইন এ ইকুয়াল টু √2 মাইনাস কজ এ। এই ডান পাশের অংশ এবং বাম পাশের অংশকে আমরা বর্গ করে দেব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি, তাহলে এই যে বর্গ চিহ্ন দিয়ে দিলাম, এই যে বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই স্কয়ারটা কিন্তু এই শুধু সাইনের উপরে আছে, এই যে সাইনের উপরে দিয়ে দিলাম, দিয়ে এই যে এ বসালাম ইকুয়াল টু √2 রে এ ধরবো, কস কে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। বর্গ নির্ণয়ের সূত্র আছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সুন্দর করে বর্গ নির্ণয়ের এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাই দিলাম, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে কিন্তু এই যে এই বা এখানে বসাই দিলাম, সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার এ ইকুয়াল টু স্কয়ার রুটে উঠে এখানে 2 হয়েছে, আর এখানে 2 এই যে বসে গেল, √2 এই বসে গেল, কজ এখানে বসে গেল, এই যে প্লাস, আর এই যে কজ স্কয়ার, এখানে কিন্তু কজ স্কয়ার হবে, এখানে হবে কজ স্কয়ার। তাহলে এখানে এই যে কজ স্কয়ার দিয়ে দিলাম। এখন ডানির সম্পূর্ণ অংশটা আমরা বামে নিয়ে চলে আসছি, আর বামের সম্পূর্ণটা আমরা ডানি দিয়ে দিছি। তাহলে ডানির এই অংশটা আমরা সম্পূর্ণ কিন্তু এই যে বা দিয়ে বামে নিয়ে চলে আসছি, ইকুয়াল টু বামে 1 মাইনাস কজ স্কয়ার এ, একে ডানি ট্রান্সফার করে দিছি। এখন আমরা ডান পাশের অংশ আস্তে আস্তে ধারাবাহিকভাবে বামে নিয়ে আসবো। আমরা বামের সব অংশ ডানি দিছি, ডানির সব অংশ বামে দিছি, কারণ মাইনাসের ঝামেলা এড়ানোর জন্য। এখন
এখানে যে বামের সব অংশটুকু, এই যে বামের সব অংশটুকু এখানে কিন্তু আমরা বসাই দিছি, এই যে পর্যন্ত বসাই দিছি। ডানে +1, বামে আনলে কি -1, ডানে -cos²a, বামে আনলে +cos²a। তাহলে ডানে আর কিছু নেই, ইকুয়াল টু এই যে 0 বসাই দিলাম। এখন আমরা একটু হিসাব করব। এখানে cos² একটা আছে, এখানে cos² একটা আছে, তাহলে একটা আর একটা, এখানে 2cos²a, এখানে 2√2 cos, এখানে এক জায়গায় আছে, আমরা এখানে বসাই দিলাম। আর এখানে 2 এর থেকে যদি আমি -1 ফেলাই দিই, তাহলে থাকে আছে +1, কারণ বড়টার চিহ্ন প্লাস, ইকুয়াল টু এই যে 0 বসাই দিলাম। এখন পরবর্তী লাইনে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে কিন্তু এই যে 2 কে ফর্মুলা 2 ধরবো, আর √2 cos এটা হচ্ছে a, 1 কে b ধরতে হবে। এই অঙ্কের টোটাল যদি সূত্রই ফেলাতে হয়, যেহেতু এখানে 2 cos²a আছে, তাহলে এই 2 এর উপরে রুট চাপাতে হবে, আর cos এর পরে স্কয়ার আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যদি স্কয়ার দিয়ে দিই, তাহলে √2 cos এ হচ্ছে a আর 1 হবে b। তাহলে আমরা যদি সূত্রই ফেলাই, তাহলে a² - 2ab + b² হবে। আমি পরবর্তী লাইনে সূত্রটা বসাইয়ে সমাধান করে দিচ্ছি। এখানে √2 cos a কে a ধরছি আর 1 কে b, তাহলে এখানে এই যে a² - 2ab + b² ইকুয়াল টু 0। তাহলে a² - 2ab + b² এর গুণা হচ্ছে a মাইনাস, এই যে এটা হচ্ছে a মাইনাস, এই যে 1 হচ্ছে b, তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন কিন্তু উভয় পক্ষকে বর্গমূল করতে হবে। বর্গমূল যদি করি, তাহলে এই বর্গমূল চিহ্ন যদি আমি দিই, তাহলে স্কয়ার রুট উঠে যাবে। এখানে যদি বর্গমূল চিহ্ন স্কয়ার রুট উঠে যায়, আমি আবারও বলি, এখানে যদি বর্গমূল চিহ্ন দিতাম, তাহলে স্কয়ার রুট উঠে এই যে এ হয়ে গেল। আমি চিহ্ন দিইনি, ডাইরেক্ট লিখে দিছি বর্গমূল করে। তাহলে বর্গমূল করলে স্কয়ার উঠে যায়, আর 0 কে বর্গমূল করলে হয় 0। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বা দিয়ে √2 cos a - 1 ইকুয়াল টু 0। তাহলে √2 cos, এই যে বামে রাখলাম, আর -1 ডানে গেলে প্লাস হয়ে গেল। এখন এই cos a কে আমরা বামে রাখলাম বা দিয়ে, আর √2 cos এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে 1 এর তলে চলে গেল 1/√2। এখন cos এর সমান আমরা পেয়ে গেছি 1/√2, তাহলে বা এই যে cos এ বসাই দিলাম ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1/√2, তাহলে এই যে 45 ডিগ্রির মান। তাহলে cos এ উঠে গেল, অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে আমরা ফাইনালি লিখে দিলাম, অতএব নির্ণয়ে সমাধান a ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। এবার আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। দেওয়া আছে u সমান sin a প্লাস cos a, v সমান sin a মাইনাস cos a। এখন গ নম্বরে এর মান বের করতে বলেছে। এই যে u ভাগ v ইকুয়াল টু √3 প্লাস 1 ভাগ √3 মাইনাস 1, এই অংশ সমান এই অংশ হলে এখানে a এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে u এর মান হচ্ছে sin a প্লাস cos a, এই যে ভাগ চিহ্ন দিলাম। v এর মান হচ্ছে sin a মাইনাস cos a, এই যে sin a মাইনাস cos a ইকুয়াল টু এই অংশটুক এখানে বসাই দিলাম। এখন যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগ, আর বিয়োজন মানে বিয়োগ। আমরা এখানে যোজন বিয়োজন করব। আর নিচের অংশে যোজন বিয়োজনের বেলায় নিচের অংশে যদি একাধিক পদ থাকে, এই যে একটা পদ, এই একটা পদ, একাধিক পদ থাকে, তাহলে যোজন বিয়োজনের সময় ব্র্যাকেট ব্যবহার করা ভালো। ব্র্যাকেট ব্যবহার না করলেও হবে। যদি বিয়োগের পরের চিহ্ন, বিয়োজনের পরে একাধিক পদ যদি থাকে, তাহলে সেখানে চিহ্ন পরিবর্তন অটো করে দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি। এই যে উপরের এই অংশটা এখানেও দিয়ে দিছি, আবার উপরের এই অংশটা নিচেও দিয়ে দিছি। এখন এখানে যে যোজন মানে যোগ দিয়ে নিচের অংশটা এখানে যে ব্র্যাকেটের ভিতরে জয়েন দিয়ে দিছি। এবার
উপরের ওই অংশটা আবার হুবাও কিন্তু নিচে নামাই নিয়েছি এই যে বিয়োজন দিয়ে। এখন যে ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে তার ভিতর কোনো চেঞ্জ হবে না, তার ভিতরে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র জাস্ট এই মাইনাসের পরে যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। সেম এই অংশ তাই, এখানে এই যে উপরের অংশ আমি উপরে বসাই দিছি, আবার উপরের এই অংশটা হুবাও দুই জায়গা লবে হরে বসাই দিছি, এবার যোজন দিয়ে নিচেরটা জয়েন দিছি, এবার বিয়োজন দিয়ে ওই সে নিচেরটা তার পাশে জয়েন দিয়ে দিছি। এখন চিহ্ন পরিবর্তন করার পালা। এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে এর আগে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, হুবহু বসাই দিলাম। এখানেও প্লাস আছে, তাহলে ভিতরে কোনো পরিবর্তন হবে না, যা আছে তা বসাই দিলাম। এখানে ব্র্যাকেটের আগে প্লাস আছে, যা আছে সব বসাই দিলাম। এখানে মাইনাস আছে, এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, ভিতরে প্লাস বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, সাইনে ওকে সাইনে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে এই যে প্লাস, কজে ওকে কজে ইকুয়াল টু, এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের বাইরে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, এই তিন জায়গা কোনো পরিবর্তন নেই, হুবহু যা আছে সব বসাই দিলাম, হুবহু যা আছে সব বসাই দিলাম, এই যে হুবহু যা আছে বসাই দিলাম। কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, ভিতরে প্লাস বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3 এই যে বসাই দিলাম, ওয়ানের আগে মাইনাস, ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, মাইনাসে মাইনাস এই যে প্লাস, এই যে ওয়ানটা বসাই দিলাম। এখন আমরা কাটাকাটি করব, তাহলে এই কজের আগে আছে মাইনাস, এই কজের আগে আছে প্লাস, তাহলে এইটা আর এটা কেটে গেল। এই সাইনের আগে আছে মাইনাস, এই সাইনের আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এখানেও কেটে গেল। ওয়ানের আগে প্লাস, এই ওয়ানের আগে মাইনাস, তাহলে এখানে কাটা। √3 আগে প্লাস, √3 আগে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা। এখন উপরে সব কাটাকাটির পরে উপরে আছে সাইনে প্লাস সাইনে, তাহলে একটা সাইনে আর একটা সাইনে আমরা যদি যোগ করি তাহলে হবে 2 সাইনে, এই যে ভাগের দাগটা দিলাম, একটা কজে আর এখানে আর একটা কজে, তাহলে এখানে কিন্তু 2 কজে হবে ইকুয়াল টু, এই যে √3 একটা আর এই √3 একটা, উভয়ের আগে প্লাস আছে, তাহলে 2√3 হলো। এখানে 1 আর 1 এখানে আছে 2, এবার কিন্তু এই 2 তে 2 তে কেটে গেল, এই 2 তে 2 তে কেটে গেল। এখন তাহলে উপরে আছে সাইন, নিচে আছে কস, উপরে আছে সাইন, নিচে আছে কস, তাহলে সাইন ভাগ কস সমান tan, সাইন ভাগ কজের সূত্র হচ্ছে tan, এ লাগানো আছে, এ দিয়ে দিলাম ইকুয়াল টু, এখানে 2 যখন কেটে গেছে তাহলে হরে কিছু নেই, মানে 1 আছে, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে √3 এখানে পেয়ে গেলাম, তাহলে tan এ ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম √3। এখন হিসাব করতে হবে tan কত ডিগ্রির মান √3, তাহলে এখানে কিন্তু আমার বসাই দিতে হবে, এই যে আমরা এখানে লিখেছি বা tan এ ইকুয়াল টু tan কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান, তাহলে tan এ উঠে গেল, অতএব এ ইকুয়াল টু 60 ডিগ্রি। অঙ্কে কিন্তু গ নম্বরে এর মান বের করতে বলেছে, তাহলে এই 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, এর মান হচ্ছে 60 ডিগ্রি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।